করে দিলাম। এখান থেকে ছবি আনবো 3টা ফাইল ওপেন, 3টা ফাইল, একটা 2টা 3টা ফাইল আমরা ওপেন করব। ওপেন দিলাম মাইক্রোসফটের মধ্যে নিচে আমরা, হ্যাঁ। এখন এইটার মধ্যে আমরা এই সাইজ শব্দটা মুছে দিব, সিলেক্ট করার পরে ডিলিট করে দিলে ওকে। এইখান থেকে এটা সরাই নিব আমরা, পিএনজি ফাইল তৈরি করার জন্য এটা সরাই নিব, তাহলে কি হইব। এরপর ছবিটা একটু ডিপ করব, কন্ট্রোল এম, ছবিটা ডিপ করে নিলাম আমরা, ওকে বাটনে ক্লিক। এখন এই যে ওয়ান্ডার যে বাটনটা আছে এখান থেকে ম্যাজিক ওয়ান্ডার এটা সিলেক্ট করে, এখন দেখো এখানে হয় নাই, আমার ছবিটা ডিপ হয় না, এই জন্য হয় নাই। কন্ট্রোল এম আরো ডিপ করে নিলাম আমি, ওকে। এরপর ম্যাজিক ওয়ান্ডার দিলাম। এখন কিবোর্ড থেকে ডিলিট দিলেই মোটামুটি হয়ে গেছে। এই যে একটু একটু বাকি থাকে এগুলো তোমরা আলাদা আলাদা সিলেক্ট করতে হবে কইরা কইরা, কোন কোন জায়গাটা। তারপরে এটা আমাদের হয়ে গেছে। তো এখন কন্ট্রোল আল্টা এস, এখানে এটা হচ্ছে পিএনজি ফরম্যাটে, যে পিএনজি কন্ট্রোল আল্টা এস দিলে তুমি চেঞ্জ করতে পারবা। এটা পিএনজি ফাইল আমার হয়ে গেল, একটা রেডি, সেভ। এখন দ্বিতীয় কি আছে, দ্বিতীয় সেম এটার ছবিটা একটু ডিপ করব, কন্ট্রোল এম একটু ডিপ করে দিলাম। এখন ম্যাজিক ওয়ান্ডার দিয়া ডিলিট, ওকে। এখানে এই যে লকটা ছুটাইতে হবে আগে, হ্যাঁ, যে হইছে। কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টা এস, এখন এটার পিএনজি ফরম্যাট, তাহলে 2টা ছবি হয়ে গেল আমার, ওকে। 3 নাম্বারটার মধ্যে আমরা আমাদের তেমন নাই, এই ছবিগুলো এগুলা করার দরকার নাই, আমরা যেভাবে আছে এইভাবে থাকুক, অসুবিধা নেই। তো এখন এই ছবিটা আমি কি সেভ করব, কন্ট্রোল এ কন্ট্রোল সি। এখন এই যে আমাদের ছবির জায়গাটা আছে, মুভ বাটনে ক্লিক, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, কিবোর্ড থেকে কন্ট্রোল টি, এই যে উপর থেকে নিচের দিকে একদিকে, অথবা আল্টা বাটন ধইরা এটার করতে হইব, যেটা ধরি আল্টা বাটন ধইরাও করা যাবে, অথবা এক পাশে থেকে করা যাবে, ওকে। তাহলে ছবির কোয়ালিটি নষ্ট হইব না, ওকে। একটা শেষ ছবি আনা। এখন দ্বিতীয় ছবি, কিবোর্ড থেকে কন্ট্রোল এ কন্ট্রোল সি, কিবোর্ড থেকে কন্ট্রোল টি, ওকে। 2টা আর 3 নাম্বার ফাইল কই, এটা নিছি, এটা নেই নেই, ওকে। কন্ট্রোল এ কন্ট্রোল সি, আমরা কিন্তু পিএনজি কইরা নিছি, সরি, মানে কপি পেস্ট করতেছি আর কি। সিলেক্ট, প্রথমে কন্ট্রোল এ হইছে সবগুলা সিলেক্ট করব, আর কন্ট্রোল সি হইছে কপি করার জন্য, কন্ট্রোল বি হইছে পেস্ট করার জন্য। এই 3টার কাজ শেষ, আমরা কাইটে দিব। এই যে 1টা 2টা, 3 নাম্বারটা, 3টা কাটা শেষ। এখন এইটার নামটা কি, এই প্রোডাক্টটার নামটা কি, এটা আমরা সুশি মেকার, সুশি জাপানিজ একটা ফুড। এই কিবোর্ড থেকে প্রথমে টি বাটনের মধ্যে দিছি, এই যে টেক্সট, এরপর আমি কোন জায়গায় চাই ওইখানে সিলেক্ট করছি, তারপর কিবোর্ড থেকে এ, তাহলে সব লেখা সিলেক্ট হয়ে গেছে। কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, কারণ ওই যে আমার লেখাটা আছে, তা আমি লেখাটা এইভাবে দিব না, এস ইউ এস এইচ আই এম এ কে ই আর, ওকে, সুশি মেকার। এখন এটার প্রাইসটা কত, প্রাইস ওই যে আমাদের ক্লায়েন্ট যে একটা দিছে, আমাদের ফাইল দিছে, ওই ফাইলের মধ্যে যদি যাই আমরা তাহলে দেখতে পারবো। এটা হইছে 41 নাম্বার না, না এইখানে 43 নাম্বার, আমার এখানে 43 নাম্বার। এটার দাম হইছে 55, তুমি দেখতে পাচ্ছ ভিডিওতে, আমি তো দেখতে পাচ্ছি না, ওকে। ওকে, $55 এইটা। আর ওনারা একটু স্যাম্পল দিছে, ওকে। এই যে এখানে আমরা 55 এটা করে নিব, ওকে। তাহলে আমাদের সবকিছু করা শেষ, কিন্তু এখন এটার আমরা সেভ করব, কন্ট্রোল আল্টা এস, ওকে। এর আগে একটু কাজ করি, এই যে নামটা কন্ট্রোল এ কন্ট্রোল সি, আমি নামটা কপি করে নিলাম, তাহলে আমার লিখতে হবে না, লিখতে গেলে কন্ট্রোল এস। এখানে আমার নাম্বার হচ্ছে 43, বলছি 41, কিন্তু আসলে আমার ইসের মধ্যে 43। এটা পিএসডি ফরম্যাটে, ফটোশপের যে ফাইলটা ওই ফরম্যাটে করলাম একটা। আবার কন্ট্রোল আল্টা এস, এইখানে এখন আমি জেপিজি ফরম্যাটে করব, 43 40।
তাহলে আমার এই দুইটা হয়ে গেছে। কাজ মোটামুটি এতটুক। ওই দুইটা ফাইল পাঠাই দিব, যখন আমরা জমা দিব তখন এই ফাইল পাঠাই দিব একসাথে।